হেই বন্ধুরা, অভিজিৎ টু লাইফস্টাইলে আপনাদের স্বাগত। আর আজকে আমি যাব প্রিন্সেপ ঘাট, আর চলে এসেছি রানাঘাট স্টেশনে। আর সকাল 6:30টায় এই ট্রেনটি মাঝেরহাট যায়। তো ডাইরেক্ট ট্রেনে উঠে পড়েছি এবং ট্রেনটি ছেড়েও দিয়েছে অলরেডি। তো আমাদের যেতে লাগবে প্রায় 3 ঘন্টা মতো, মানে 2 ঘন্টা 70 মিনিট মতো। তো চলো প্রিন্সেপ ঘাটে যাই এবং দেখি। আর প্রিন্সেপ ঘাটে অবশ্য টিকিট নেই কোনো, তো যেতেই পারো। এবং গঙ্গার সুন্দর পরিবেশ, হুগলি নদীর তীরে। তো চলো আমরা প্রিন্সেপ ঘাটে ঘুরে আসি এবং সঙ্গে ভিক্টোরিয়াও যাব। তো চলো সেই দুটো তোমাদের দেখাই। আর দেখতে পাচ্ছ প্রিন্সেপ ঘাট স্টেশনে নেমে পড়েছে, আর এটা চক্ররেলও বলা হয়। আর দেখতে পাচ্ছ হুগলি নদীর উপর দিয়ে চলেছে বিদ্যাসাগর সেতু, আর ও পাশে নবান্ন। তো চলো আমরা তাহলে প্রিন্সেপ ঘাটে, মানে যেখানে একটা পার্ক মতো আছে সেই পার্ক, আর দেখতে পাচ্ছ একটা রেল গেট। এই রেল গেটটা সবসময় বন্ধ থাকে। তো চলো আমরা যাই, দেখতে পাচ্ছ সুন্দর একটি পরিবেশ। তো চলো আমরা ঘুরি, জায়গাগুলো তোমাদের দেখাই। তো এবার যাব ওই পারে, আর ওই পারে আছে সেই যেটা প্রিন্সেপ ঘাটের যে সৌধ, তো সেটাই তোমাদের দেখাবো। চলো এটা এপার ওপারে, তো এই পারে পার্ক আর ওই পারে হচ্ছে সেই সৌধটি। তো চলো সেটা তোমাদের দেখায়। আর আমরা গিয়েছি প্রায় 9টার দিকে নেমেছি, আর খুবই গরম কলকাতায়। তো গরমে আমরা মার্চের 29 তারিখে গিয়েছিলাম। তো চলো সেটা দেখায়। আগে এর ভিতর যাওয়া যেত, কিন্তু এখন এই গ্রিল দিয়ে আটকে দেওয়া হয়েছে যাতে কেউ ভেতরে প্রবেশ না করে। বিশেষ কারণে হয়তো বন্ধ করে দিয়েছে। যাই হোক, তো আমরা বাইরে থেকে একটু দেখব আর কি করার। তো ভেতরে তো আর যেতে পারছি না। তো চলো, আর রোদ্দুর যেহেতু বিশাল রোদ্দুর। আর চলো এইটা দেখা যায় এখানে এই প্রিন্সেপের যে সৌধটি কী জন্য তৈরি, কবে নির্মিত হয়েছিল সেই ডিটেলসটা এখানে লেখা আছে। দেখতে পাচ্ছ রাতের ভিউটা একটা ছবি দেওয়া আছে। তো প্রিন্সেপ ঘাটটা সৌধ। তো চলো দেখতে থাকো, অনেক কিছু লেখা আছে, পারলে পড়ে নিতে পারো। তো অনেকটা ইতিহাসের মতো লেখা। আমরা পৌঁছে গেছি এবার ভিক্টোরিয়া। আর ভিক্টোরিয়া সামনে, এটা পিছনের গেট বলে। তো আমি প্রথম গেছি, তো সামনে পিছনে জানি, যাই হোক টিকিটে নামিয়ে দিয়েছে। তো এবার এখান থেকে আমরা টিকিট কেটে নেবো। আর টিকিট দুভাগে ভাগ আছে। তো বাগান 30 টাকা, আর ভিক্টোরিয়ার ভিতরে যেতে 50 টাকা। তো চলো আমরা টিকিটটা কেটে নিই। আর এখানে লাইট শো হয় কিছু ডেট, সেটা আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার জন্য, কখন হয় কবে হয়। তো চলো আমরা টিকিটটা কেটে নিই এবং ভিক্টোরিয়ার ভিতরে প্রবেশ করি। এটাই হচ্ছে টিকিট কাউন্টার। তো চলো আমরা টিকিটটা কেটে নিই। আমরা 30 টাকা করে টিকিট কেটে নেবো। তো দেখতে পাচ্ছ এই যে টিকিট, আমরা 4 জন ছিলাম, তো 4 জন 4টে টিকিট তো কেটে নিয়েছি। তো চলো এবার ভিতরে প্রবেশ করা যাক।